আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বগুড়া ফুড ভিলেজে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম দিয়ে ব্লেন্ডারে ব্যাটার তৈরি করে ঘরে থাকা অল্প কিছু উপকরণে খুবই সহজভাবে চুলায় তৈরি কেকের রেসিপি। একটা মাত্র ডিম দিয়ে কত বড় সাইজের কেক হয়েছে আর কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এমন পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই মেজারমেন্ট ফলো করে কেক তৈরি করতে হবে, তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য প্রথমে একটি চালনিতে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, এরপর আরও নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। টোটালে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের সুন্দর একটা ব্যালেন্স আসে। 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাফি হবে। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেকের ব্যাটার তৈরির জন্য একটি ব্লেন্ডার জার নিয়েছি। জারের মধ্যে প্রথমেই দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে কেক তৈরি করছি, এর জন্য আরও 2 চা চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিচ্ছি। এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। আমি এখানে রান্নার সাদা তেলটাই ব্যবহার করেছি, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করিনি। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ। অবশ্যই চেষ্টা করবেন জ্বালিয়ে ঘন করে নেওয়া তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেক খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর দেখুন চিনি একেবারে গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণের টেক্সচারটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। এখন এগুলো সব একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণের সাথে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে পুরোটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে, এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে। একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেকের ব্যাটার তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে, এতে করে কেক একদম পারফেক্ট হবে। 3 থেকে 4 বারে শুকনো উপকরণগুলো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এই মিশ্রণ অনেকটাই ঘন হয়েছে। এমন ঘন থাকলে কেক কোনোভাবেই পারফেক্ট হবে না। এবার এর জন্য এর সাথে অ্যাড করছি তরল দুধ। দুধ আগে থেকেই জ্বালিয়ে ঘন করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে, এতে করে কেক খেতে অনেক বেশি মজার হবে। কেকের এই ব্যাটারের সাথে অল্প অল্প করে তরল দুধ বারবার অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে অ্যাড করলে ব্যাটার অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমার হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে। আপনারা আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে তরল দুধ অ্যাড করবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। একটু উপর থেকে ফেললেও সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। এবার কেক সেট করার জন্য একটা কেকের মল্ট নিয়েছি। মল্টে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি। এটা সাধারণত লেখালেখির পেপার। পেপার তলানিতে বসিয়ে পেপারটাকেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক খুব সহজেই মোল্ড আউট করা যাবে। এবার আগে থেকে যেই ব্যাটার রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ ব্যাটার মোল্টে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা ঢেলে দেওয়া হয়ে গেলে 4 থেকে 5 বার খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস ক্রিয়েট হলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ বালি দিয়েছি। এবার বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 5 মিনিট মিডিয়াম হিটে, এরপর 45 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে বেক করে নেব। 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে।
এবার একটা স্প্যাচুলার সাহায্যে কেকের সাইডগুলো ছাড়িয়ে কেক মোল্ড আউট করে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে, কেকের তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি। এবার কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম জালিদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। যাদের কেক পারফেক্ট হয় না তারা খুব সহজেই এক ডিম দিয়ে এইভাবে কেক ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।